মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ পাককে যেমন করে বেশি মহব্বত করতে হবে, কারণ আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ পাকের মহব্বত ভয় অন্তরের ভিতরে রাখতে হবে, আজমত মহব্বতের ভিতরে রাখতে হবে, আজমত মহব্বত আমার অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলার আনুগত্য আমাকে সারা জীবন করে যেতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্য করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার বুকে বাবা এবং মার মাধ্যমে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ পাক বলেন তোমার বাবা মার মৃত্যু পর্যন্ত তোমার বাবা মাকেও তোমার সেবা যত্ন করতে হবে, মৃত্যু পর্যন্ত তোমার বাবা মার কথার অনুসরণ করতে হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, ও আমার বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি রব্বুল আলামিনের তোমরা অনুসরণ অনুগত্য করবা, সাথে সাথে তোমরা তোমার বাবা মার অনুসরণ করবা, অনুকরণ করবা। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, আল্লাহ পাক যেখানে আল্লাহ পাকের আনুগত্যের কথা কালামে পাকে ইরশাদ করেছেন, সাথে সাথে বাবা মার অনুসরণ করা, আনুগত্য করার কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের আনুগত্যের পরে আমার বাবা মার আনুগত্য করতে হবে, কারণ বাবা মা আমাকে পৃথিবীতে আনার মাধ্যম। আমার বাবা মা যদি না থাকতো আমি পৃথিবীতে আসতে পারতাম না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার অনুসরণ করাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینے میں ہے ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবী জিকির করে আদম নবী জিকির করে আরাফার মাঠে পড়িয়া দয়াল নবী জিকির করে উহুদের মাঠে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ মাল দৌলত তন পুরুষ তারা হালাল মাল দৌলত তন পুরুষ তারা হালাল মন ফনায়ে মুলকে মৌলায়ে জুল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مدينة যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না
মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সবাই বলেন আল্লাহ, আপনি আমাদের সবাইকে মদিনার জিয়ারত নসিব করে দেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই চক সামরামপুর মধ্যপাড়া ফরাজি বাড়ি শাহী জামে মসজিদের ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের অন্তরের মা ও বোনেরা, আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আজকে এই চক সামরামপুরের যুব সমাজ এবং ধর্মপান মুসল্লিয়ানে কেরাম আজকে সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন আমাদের বাবা মায়ের মাধ্যমে, কথা ঠিক কিনা? আমরা কি কেউ নিজে নিজে পৃথিবীতে আসতে পেরেছি? আমরা পৃথিবীতে আসার মাধ্যমে আসার ভিতরে কার অবদান আছে? আমাদের বাবা এবং মার অবদান আছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে মানব জাতি হিসেবে সৃষ্টি করার জন্য মনোনীত করেছেন, বলে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক আমার বাবা এবং মার মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাককে যেমন করে বেশি মহব্বত করতে হবে, কারণ আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ পাকের মহব্বত, ভয় অন্তরের ভিতরে রাখতে হবে, আজমত মহব্বতের ভিতরে রাখতে হবে, আজমত মহব্বত আমার অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলার আনুগত্য আমাকে সারা জীবন করে যেতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্য করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার বুকে বাবা এবং মার মাধ্যমে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ পাক বলেন তোমার বাবা মার মৃত্যু পর্যন্ত তোমার বাবা মাকেও তোমার সেবা যত্ন করতে হবে, মৃত্যু পর্যন্ত তোমার বাবা মার কথার অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, ও আমার বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি রব্বুল আলামিনের তোমরা অনুসরণ অনুগত্য করবা, সাথে সাথে তোমরা তোমার বাবা মার অনুসরণ করবা, অনুকরণ করবা। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, আল্লাহ পাক যেখানে আল্লাহ পাকের আনুগত্যের কথা কালামে পাকে ইরশাদ করেছেন, সাথে সাথে বাবা মার অনুসরণ করা, আনুগত্য করার কথাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের আনুগত্যের পরে আমার বাবা মার আনুগত্য করতে হবে, কারণ বাবা মা আমাকে পৃথিবীতে আনার মাধ্যম। আমার বাবা মা যদি না থাকতো আমি পৃথিবীতে আসতে পারতাম না, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার অনুসরণ করাকে ফরজ করে দিয়েছেন। বাবা মার অবাধ্য হওয়া যাবে না, বাবা মার অবাধ্য হলে কবিরা গুনাহ, এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কেউ যদি বাবা মাকে কষ্ট দেয় তাহলে সে একটা কবিরা গুনাহ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দু আলম নবীর মাধ্যমে ইরশাদ করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, দুনিয়ার মাঝে সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল আল্লাহ তাআলার সাথে শিরিক করা।
কি করা বলেন ভাই? আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এক আল্লাহকে না মানা, এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াউকুকুল ওয়ালিদাইন, বাবা মাকে কষ্ট দেওয়া এটাও হইল কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। আমরা কেউ কোনো আমাদের বাবা মাকে কষ্ট দিব না। উপস্থিত মজলিসে আমরা হাত উঠাই, কার বাবা আছে কার মা আছে, অথবা উভয়জন আছে, আমরা হাত তুলে দেখি তো, যার বাবা আছে অথবা মা আছে অথবা উভয়জনই আছেন। মাশাআল্লাহ, আমরা কত ভাগ্যবান। আল্লাহ পাক বলছেন হাত নামান, আল্লাহ পাক বলছেন যার বাবা মা আছে 2 জন অথবা 1 জন অথবা উভয়জন আছে, আল্লাহ পাক বলেন فَإِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا। ও আমার বান্দারা, তোমাদের যাদের মা এবং বাবা আছে, চাই 2 জন হোক অথবা 1 জন অথবা উভয়জনই যার জীবিত আছে, فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। কেউ কিন্তু তোমরা তোমাদের বাবা মাকে কষ্ট দিবা না, উফ শব্দ বলবা না, বাবা মাকে কষ্ট দিবা না, বাবা মাকে অসম্মানজনক কোন আচরণ করবা না। ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিয়ে কথা বলবা না। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তোমরা বাবা মার সাথে বেয়াদবিমূলক কথা বলবা না, বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবা না, বাবা আমার সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। কার ঘোষণা ভাই? কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু বর্তমান সমাজে আমাদের সমাজের ভিতরে এমন সন্তান আছে যে সন্তান বাবা মার সামনে উচ্চ আওয়াজে কথা বলে তোমরা বুড়া হয়ে গেছো, তোমাদের কথার কোনো দাম নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলে বাবা মার কথাই হলো সর্বোচ্চ কথা, বাবা মার কথার মর্যাদা দিতে হবে। কিন্তু আমরা বলি বাবা মা তোমরা বুড়া হয়ে গেছো, তোমাদের কথার কোনো দাম নাই। তোমার পুত্র বধূ কথা বলবে তোমরা শুনো, আমি কথা বলবো তোমরা শুনো, তোমরা এখন বুড়া হয়ে গেছো, তোমাদের বুদ্ধি নাই। আমরা কত বড় নালায়েক বেদান বেয়াকুফ, যে বাবা মা আমাকে জন্ম দিল সেই বাবা মা নাকি বোকা, আমরা নাকি চালাক হয়ে গেছি। পৃথিবীতে এমনও সন্তান আছে যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় নেশার টাকার জন্য, বাবা মাকে খুন করেছে, খুন করে এখন জেলে আছে। আপনারা কয়েক বছর আগে শুনেছেন ঢাকার ভিতরে একজন পুলিশ অফিসার দম্পতিকে, তার সন্তান মিন্নি নামক এক মেয়ে, তার নাম হলো মিন্নি, সে তার বাবা মাকে নেশার টাকার জন্য ঘরে খুন করে বন্ধুদের সাথে পালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এরকম বাবা মাকে কষ্ট দিবে সে কবিরা গুনাহ, সে কুলাঙ্গার সন্তান, সে কখনো নেক সন্তান হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যাদের বাবা মা উভয়জন অথবা 1 জন, যে কোনো 1 জন জীবিত আছে, তোমরা তার অনুসরণ করবা। যেমন আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ করা তোমার উপর ফরজ, তেমনি ভাবে তোমাদের বাবা মার আনুগত্য করাও তোমাদের উপর ফরজ। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, যাদের বাবা মা আছে অনেক বড় নিয়ামত তোমার এখনো বাকি আছে। যার বাবা মা নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করো, যে বাড়িতে গেলে মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, তার মনের ভিতরে কতটা দুঃখ যন্ত্রণা। কথা ঠিক কিনা? যার বাবা মা আছে থাকতে মর্যাদা বোঝা যায় না, মারা গেলে বোঝা যায়। আজকে যদি বাবা থাকতো, আজকে যদি মা বেঁচে থাকতো, তো যত্ন করতাম, কত সেবা যত্ন করতাম। কিন্তু বাবা মা যখন থাকে তখন আমরা তার মর্যাদা বুঝি না, তাদেরকে আমরা সম্মান করি না। এই জন্য আল্লাহ পাক আগেই
হুঁশিয়ার করতেছেন, ও দুনিয়ার মানুষ, যাদের বাবা মা জীবিত আছে, দুইজন অথবা যে কোনো একজন জীবিত আছে, তোমরা তাদের অনুসরণ করো, তাদেরকে কখনো কষ্ট দিবা না। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তোমরা দোয়া করো, বাবা মার জন্য দোয়া করবা। নেক সন্তান হইলে বাবা মার জন্য দোয়া করে, কিন্তু যদি বদকার সন্তান হয়, সে যে গুনাহ করে বাবা মার কবরে সে একটা অংশ যায়। আর যদি সন্তান নেককার সন্তান হয়, ওই সন্তান যেই নেক আমল করবে, বাবা মার কবরে সে নেক আমলের একটা অংশ যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন, তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে যাও। নেক সন্তান যদি রেখে যাও, তাহলে তুমি কবরে শুয়ে শুয়ে সেই নেক পাইতে থাকবা, কবরে তোমার শান্তি আসবে, শান্তি। আর যদি দুনিয়াতে তুমি বদকার সন্তান রেখে যাও, কুলাঙ্গার সন্তান রেখে যাও, তাহলে কিন্তু তোমার দুনিয়াতেও অশান্তি, পরকালেও তোমার কবরে শাস্তি আসতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ কিন্তু বাবা মার খেদমত করে, কিন্তু কেউ পিছনে পড়ে নাই। যারা দুনিয়াতে বাবা মার খেদমত করছে, তারা এই দুনিয়াতেও দামি হয়েছে, আল্লাহ তাআলার কাছেও দামি হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যাদের বাবা মা আছে, তাদেরকে আমরা সেবা করব, যত্ন করব, তাদের সাথে কখনো বেয়াদবিমূলক কথা বলবো না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার মা, আপনার মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন। আমি যখন ছোট ছিলাম, বিছানায় প্রস্রাব করতাম, পায়খানা করতাম। কনকনে শীতের রাত্রিতে বিছানায় প্রস্রাব করে দিয়েছি, আমার মা ঘুম থেকে উঠে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন। বাম পাশে প্রস্রাব করেছি, ডান পাশে নিয়েছেন, ডান পাশে প্রস্রাব করেছি। আর কোনো সিরা খাতা নাই, কাপড় নাই, আমাকে নেওয়ার জন্য মার বুকে আমাকে টেনে নিচ্ছে। মার বুকে টেনে নিয়ে আমাকে ঠান্ডা লাগতে দেয় নাই। মা খানা খাইতে বসছেন, কুলে প্রস্রাব পায়খানা করে দিয়েছি, প্রস্রাব পায়খানা কুলে নিয়ে মা খানা খাইছে। অথচ আমাদের সামনে কেউ যদি প্রস্রাব পায়খানা করে আমরা খানা খাইতে পারি না, কথা ঠিক কিনা? একটু দুর্গন্ধ আসলে আমাদের নারী বুড়ি উল্টায়া যায়, কিন্তু মা এত দরদি, মা এত মমতাময়ী, তার কুলে প্রস্রাব পায়খানা করে দেয়, তারপরেও তার নাকে গন্ধ লাগে না। মা এটাকে নিজ হাতে পরিষ্কার করে, মার কাছে কোনো গন্ধ লাগে না। মা এত মমতাময়, আল্লাহ তাআলা এত মমতা দান করছেন, এত মায়া দান করছেন মার অন্তরের ভিতরে, যে মা আমাকে তিলে তিলে বড় করলেন, এমন মাকে কি কষ্ট দেওয়া যায়? এই জন্য আল্লাহ তাআলা ওসিয়ত করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, লালন পালন করেছে। 10 মাস 10 দিন পেটের ভিতরে। তুমি যখন মায়ের পেটের ভিতরে গেলা, মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মার বমি বমি হয়, মার খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো দুনিয়ার শান্তি লাগে না। মা ঠিক মতো ঘুমাইতে পারে না। মার পেটে তুমি লাথি দাও, মনে হয় কলিজার ভিতরে আঘাত করে। সন্তান গর্ভে ধারণ করা কত কষ্ট, একজন মা ছাড়া দুনিয়ার অন্য কেউ বলতে পারে না। এরপরে 10 মাস 10 দিন কষ্ট করার পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন বাবা খুশি, নানা খুশি, নানি খুশি, দাদা খুশি, দাদি খুশি, চাচা ফুফি সকলেই আনন্দিত হয়। কিন্তু মার কলিজাটা বের হয়ে যায়। মা চিৎকার করে, কান্না করে, কলসে কলসে ভর্তি এমন রক্ত চলে যায়। এমনকি মা বেহুশ হয়ে যায়। এমনকি বাচ্চা প্রসবের সময় অনেক মা তারা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, বেহুশ হয়ে যায়, কোনো হুশ থাকে না। কিন্তু যখন
ফুটফুটে সন্তানের চেহারাটা মা দেখে তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, ভুলে গিয়ে আবার তোমাকে চুমু খায়, মোহাব্বত করে। তোমার শরীরে কত ময়লা থাকে, কেউ তোমাকে কুলে নেয় না, মা কুলে নিয়ে তোমার ঠুটে মুখে চুমু খায়। চুমু খায় বলে, আমার বুকের ধন, আমি সমস্ত কিছু দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। তারপরে মা তিলে তিলে আমাকে 2-2.5 বছর দুধ পান করান। যখন আমি কান্না করি, মা যত ব্যস্ত হন না কেন, মা আমার কাছে চলে আসে দৌড়াইয়া, চলে এসে মা আমাকে দুধ পান করায়। কথা ঠিক কিনা? এই জন্য মার অবদান আমাদের আছে না নাই? এমন মাকে কি কষ্ট দেওয়া যায়? এই জন্য কবি বলে, মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে ক্ষুধা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে, দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই জন্য ভাইরা, আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের বাবা মা আছে আমরা গনিমত মনে করি। বাবা মার খেদমত ছাড়া কেউ বড় হতে পারে নাই, কেউ দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে নাই, পরকালেও পারবে না। মার খেদমত এত ফজিলত, এত ফজিলত হাদিসের ভিতরে আসছে, সালাসু দাওয়াতিম মুস্তাজাবা, তিন ব্যক্তির দাওয়াত দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, লা শাক্কা ফিহিন্না। এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো মিস হয় না। বন্দুকের গলি মিস হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা মিস করেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া, নিপীড়িত ব্যক্তির যে দোয়া করে আল্লাহ তাআলা শুনে নেয়। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কোনো মিস হয় না। 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, যেই মা যেই বাবা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক সেই দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের যার বাবা মা আছে তাদের কাছ থেকে সেবা যত্ন করে তুমি জান্নাত দুনিয়াতেই কামায়া লও। আমরা সুস্থতার জন্য পীরের কাছে দৌড়াই, সন্তানের জন্য পীরের কাছে দৌড়াই, ধনী হওয়ার জন্য পীরের কাছে বাবার কাছে দৌড়াই। আরে বেটা, তোমার পীর তো তোমার ঘরেই বসে আছে। কথা ঠিক কিনা? পীরের দোয়া কবুল হবে কি হবে না কেউ জানে না। আল্লাহ রাসূল বলে নাই তোমার বাবার দোয়া কবুল হবে কিনা, বলে নাই পীর বাবা মুরিদ তোমার ওই বন্ড বাবার দোয়া কবুল হবে কিনা, বলে নাই। আল্লাহ রাসূল সহিহ হাদিসের মধ্যে বলেছেন তোমার বাবা মার দোয়া কিন্তু তোমার জন্য কবুল। অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি নেক নজরে বাবা মার চোখের দিকে, চেহারার দিকে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক 100 বার আমার বাবা মাকে রহমতের দৃষ্টিতে দেখি, তাহলে কি আল্লাহ পাক আমাকে 100টা হজের সওয়াব দিবে কিনা? আল্লাহ রাসূল বললেন, হা হা ও সাহাবী, আল্লাহ পাকের দরবারে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ পাক তোমাকে 100টা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যাদের বাবা মা আছে বাড়িতে গিয়ে আব্বা আম্মা বলে ডাক দিতে পারি, খুবই বড় নিয়ামত। যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে আজকে বাড়িতে গিয়ে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না, ইচ্ছা করলেও সে হজের সওয়াব কামাই করতে পারবে না।
হযরত তাকি উসমানী, পাকিস্তানের তাকি উসমানী বড় আলেম। তারা দুই ভাই রফি উসমানী রহমতুল্লাহি আলাইহি, তারা দুইজন হজের টিকিট কাটছেন, হজে যাবেন, কনফার্ম ভিআইপি টিকিট। এর মধ্যে তার বাবা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে যান। তকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, আমি আমাদের হজের টিকিট ক্যান্সেল করে দিলাম, হজের ফ্লাইট ক্যান্সেল করে দিলাম। আল্লাহু আকবার। আমার বাবা একটু সুস্থ হওয়ার পর বলতেছে, ওগো তকি, তোমরা কি হজে যাও নাই? তকি হাফিজাহুল্লাহ বলেন, ও আব্বা জান, আমরা হজে গিয়ে কি করব? আমাদের হজ তো আমাদের ঘরের মধ্যে আছে। আল্লাহু আকবার। এমন কবুল হজের সওয়াব বাবা মার চেহারার দিকে যদি আমরা রহমতের দৃষ্টিতে তাকাই, যতবার তাকাবো ততবার আল্লাহ তাআলা এই কবুল হজের সওয়াব দান করবে। আপনারা হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘটনা শুনছেন। তিনি ওলি হয়েছেন মার দোয়ার বরকতে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা কখনো কেউ মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। বাবা আমার জন্য কষ্ট করেছেন, নিজে ভালো খাবার না খেয়ে আমাকে একটা ভালো খাবার খাওয়াইছেন, নিজে ঈদের সময় নতুন জামা না কিনে আমাকে কিনে দিয়েছেন। নিজে কখনো তিনি নিজের সুখের চিন্তা করে নাই, আমাকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করাইছেন। এখন আমি আমার বাবাকে চিনি না। ওই যে এক যুবক, নাম তার বিপ্লব, সে বিবাহ করেছে, বিবাহ করে সে মার সাথে থাকে না, বউ তাকে বুঝে সুঝে সে ঘর জামাই থাকে, বলে যে তোমার বাবার সাথে মার সাথে আমি থাকবো না, আমার বাবা বাড়িতে থাকতে হবে। ওই বিপ্লব সে তার বউয়ের কথা শুনে সে শ্বশুরালয়ে চলে যায়। এদিকে মা বাবা অসহায়, তাদেরকে দেখার মতো কেউ নাই। একদিন তার মা বাজারে তার ওই বিপ্লবের সাথে দেখা, বলে বাবা বিপ্লব, আমি বাজার করব, ভালো মন্দ খাবো, আমার কাছে টাকা নাই, তুমি আমাকে টাকা দাও, পান কিনবো, জর্দা কিনবো। মুরব্বীরার তো পান জর্দা হলে আর কিছু লাগে না, কথা ঠিক কিনা? ভাত সারাদিন না খাইলেও চলবে, কিন্তু পানটা কি আপনার ঠিকঠাক মতো লাগবে, কথা ঠিক কিনা ভাই? এই জন্য বিপ্লবের মা বিপ্লবকে বলে, বাবা আমাকে তুমি কিছু টাকা দাও, বাজার করব, পান সুপারি কিনবো। বিপ্লব বলে, ভাঙতি নাই, যাও এখান থেকে। ভাঙতি নাই কি নাই? টাকার ভাঙতি নাই। মা দুঃখ কষ্ট নিয়ে বাড়িতে চলে আসছে। আম পাতা চিবাইয়া চিবাইয়া পানের স্বাদ মিঠা, গাছের পাতা চিবাইয়া চিবাইয়া পান খাওয়ার স্বাদ মিঠাই মা। ওদিকে বিপ্লবের একদিন চাকরি চলে যায়। চাকরি চলে গেলে তার শ্বশুর বাড়িতে তারকে থাকতে দেয় না। শাশুড়ি বলে, যাও তুমি এখান থেকে। তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে তালাক দিয়ে চলে গেছে। ওদিকে বিপ্লবের অনেক বড় অসুস্থ হয়, তার শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যেতে লাগে। তখন তার শ্বশুরি তাকে বিদায় করে দেয়, বউ তাকে বিদায় করে আরেক স্বামীর ঘরে চলে যায়। তখন বিপ্লব চিন্তা করে, আমি জীবনে কি করলাম, এখন তো আমার আর কোনো উপায় নাই। সে নিরুপায় হয়ে মার কাছে আসছে, এসে বলতেছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে ভুল করেছি, আমার শাশুড়ি আমাকে ত্যাগ করেছে, স্ত্রী আমাকে ত্যাগ করে চলে গেছে। মা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, তোমার শাশুড়ি তোমাকে বিদায় করতে পারে, তোমার স্ত্রী স্বামী বিদায় করতে পারে, আমি মা কিন্তু সন্তান বিদায় করতে পারি না। আয় আয় বাবা আয়, আমার কুলে আয়। এই অসুস্থ শরীরে মা সন্তানের সারা শরীরে চুমু খায়, চুমু খায়। এমন দরদি মাকে কি কষ্ট দেওয়া যায়? এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, ওয়াজ করলাম, নসিহত করলাম, তোমরা কিন্তু কেউ কখনো তোমাদের মা বাবাকে কষ্ট দিবা না। আমরা আমাদের যাদের বাবা মা আছি, যুবক ভাইয়েরা, আমরা আমাদের বাবা মার সেবা যত্ন করবো তো ইনশাআল্লাহ। কারো যদি বাবা মা না থাকে, আপনার
তাহলে আল্লাহ রাসূল বলেন আম্মুর রাজুলি সিনুয়া বিহি, নিজের চাচা বাবার মতো। তুমি তোমার চাচাকে একটা লুঙ্গি কিনে দাও, তোমার চাচিকে একটা শাড়ি কিনে দাও, তোমার বাবা মা যাদেরকে মহব্বত করতো তাদেরকে তুমি ভালোবাসো, তাহলে এই সবগুলো তোমার বাবা মা পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যাদের বাবা মা আছে অত্যন্ত গনিমত, অত্যন্ত বড় দৌলত আমার কাছে আছে, যেদিন থাকবে না সেদিন আমি বুঝতে পারবো আমার ঘরে কোনো বরকত থাকবে না। এখন তো মুরব্বীরা দেখলে ভালো লাগে না, পুত্রবধূ বালা পায় না, এই জন্য দেখবেন মুরব্বীরা তারা বিকালে হেই বাজারে চলে যায়, চাষতলে বয়ে থাকে, রাত্রে 12টা 1টা সময় এসে বাড়িতে শোয়, কিন্তু তার বাড়িতে আসলে তার ভালো লাগে না, কেউ ভালো পায় না, তারা দামহীন হয়ে যায়, অসহায় হয়ে যায়, টাকা পয়সা কামাইতে পারে না। এই জন্য যাদের বাবা মা আছে তাদেরকে তার খরচার প্রয়োজন হয়, যুবক ভাইরা আমরা তাদেরকে খরচের জন্য টাকা দিব। অনেক সময় একটা কিছু খাইতে মন চায়, সন্তানকে বলতে বাবা লজ্জা পায়, বলে না, গাইরতে লাগে। এই জন্য আমি নিজে থেকে আমার বাবা মাকে কিছু খরচের টাকা দিব, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমার কামাই রুজিতে সর্বত্র আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কয়েকটা কথা বললাম, হুজুর এসে গেছেন, বয়ান করবেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে সবাইকে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।